বানানো আছে এরকম কেউ আছিস? আচ্ছা, আমরা যেটা পার্টে ছিলাম সেটা আমি আবার বলি। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্ট রাইটিংটা করতে হবে। প্রজেক্ট রাইটিংটা করার জন্য আমরা অলরেডি অনেকটা জিনিস আমরা আলোচনা করে ফেলেছি। তো এখানে যে পার্টটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে কোশ্চেনেয়ারটাকে তৈরি করব, আর সেই কোশ্চেনেয়ারে আমাদের কি কি থাকবে, সেটার কি কি পার্ট আছে, এবং আমরা ডেটাটা কিভাবে কালেকশন করব, সেই রিলেটেড আমরা ডিসকাশন করব। ওকে, ঠিক আছে? কোনো সারা শব্দ নেই কেন রে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ভেরি গুড। হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক কারোর আছে। কি কোনো কারোর কোনো কি কোশ্চেনেয়ার অলরেডি রেডি করা আছে? নেই। আচ্ছা, এবার তাহলে তোরা শুনে নে। ফার্স্ট অফ অল কোশ্চেনিয়ারে আমাদের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে আমরা নেব ডেমোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইল, সেখানে আমাকে যার থেকে আমি ডেটাটা কালেকশন করছি সেই তার ডিটেলসটা আমাকে ওখানে দিতে হবে। সেখানে আমরা টার্গেট রাখবো ম্যাক্সিমাম 5 to 6 কোশ্চেন। ঠিক আছে, 5টা থেকে 6টা কোশ্চেন ওখানে রাখবো। তারপরের পার্ট, সেকেন্ড পার্ট থাকবে হচ্ছে রিসার্চ বেসড কোশ্চেন থাকবে। তাহলে ফার্স্টে আমাদের যে ডেমোগ্রাফিক প্রোফাইল, সেটাতে সবারই মোটামুটি আমাদের সেমই রাখবো। সেটাতে কি রাখবো? ফার্স্টে হচ্ছে নেম, তার নামটা থাকবে। তারপরে থাকবে তার হচ্ছে মেল ফিমেল, এটা থাকবে, মানে অপশানটা দিবি মেল ফিমেল দুটো থাকবে তার মধ্যে। তারপরে থাকবে হচ্ছে তোর মানে ওখানে জেন্ডার বলে হেড করবি, জেন্ডার লিখে তারপরে মেল ফিমেল দুটো দিয়ে দিবি, হয়ে গেল। তারপরে দিবি এজ। ঠিক আছে, এজ তো ডিরেক্টলি লিখবে এজ, ওখানে কোনো অসুবিধা নেই, একটাই থাকবে। এজ হয়ে গেল। এজের পরে তোর চলে যাচ্ছে তার হচ্ছে অকুপেশন। অকুপেশনের মধ্যে অপশান তোরা কটা দিবি? কি কি অপশানস হতে পারে আমাকে একটু বল অকুপেশনের মধ্যে। সার্ভিস হতে পারে একটা, প্রথমে দিতে পারি যে স্টুডেন্ট, দেন সার্ভিস হতে পারে, বিজনেস হতে পারে, এন্ড আদার্স হবে। সার্ভিস, বিজনেস, প্রফেশনাল, স্টুডেন্ট। আদার্স। আচ্ছা। হ্যাঁ। আমরা একটু বাড়িয়ে নিলাম, প্রফেশনালস একটা রাখলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা ওখানে দিয়ে দিলাম। তাহলে সবাই এটাকে নোট করে নিয়েছিস? তাহলে আমরা দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট ফার্স্টে, ঠিক আছে, তারপরে হচ্ছে সার্ভিস, তারপরে বিজনেস, তারপরে প্রফেশনালস, দেন আদার্স, হয়ে গেল। তারপরে দেখব হচ্ছে একটা আমাকে ইনকাম গ্রুপ একটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটা ইনকাম গ্রুপ আমরা ওখানে দিয়ে দেবো, এত থেকে এত, এত থেকে এত, একটা স্ল্যাবিং করে দেবো গ্রুপের। ঠিক আছে, মানে আমরা দেবো 0 to, আমাদের ছোট ছোট পার্টে নেব। 0 to একটা 5,000 নিলাম। তারপরে করব আমরা 5,000 1 to 10,000 এরকম ভাবে নেব। তারপরে 10,000 1 to 15,000, 15,000 1 to, তারপরে একটু বাড়িয়ে দিবি 20,000 বা 25,000, তারপরে দিবি 25,000 অ্যান্ড মোর বা অ্যান অ্যাবভ দিয়ে দিলে হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এইগুলো আমার ডেমোগ্রাফিকের মধ্যে মোটামুটি যাবে। আর এবার তারপরে হচ্ছে রিসার্চ বেসড কোশ্চেনের পার্টটা আসবে। ওখানে আর আলাদা করে লিখতেও পারিস, যে রিসার্চ বেসড কোশ্চেন বলে হেডিং করতে পারিস, না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো রিসার্চ বেসড কোশ্চেনের মধ্যে আমরা টার্গেট রাখবো আপাতত, যেহেতু আমাদের টাইম লিমিটটা কম, এবং একটা যদি লং কোশ্চেনেয়ার হয়, আমি যাকে পাঠাবো সে পড়তে, মানে যেহেতু দরকারটা আমার, কিন্তু সে ততটা গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখে না। এটি ইন জেনারেল তাই হবে। তো ধর তুই আমাকে একটা ফর্ম পাঠালি, সে ফর্মে দেখলাম 50টা কোশ্চেন আছে, আর একটা আমার কাছে ফর্ম আসলে সেটা দেখলাম 10টা কোশ্চেন আছে, তাহলে আমি আগে কোনটা অ্যান্সার করবো? ন্যাচারালি আমার যেটা কম আছে, কারণ ওটাও ঠিক আছে পরে করব। তাহলে কোশ্চেনিয়ারের কোশ্চেনটা আমাকে সেইভাবে আমাকে ব্যালেন্স করে কোশ্চেন নিতে হবে। তো আমাদের যেহেতু খুব কুইক রেসপন্স করাতে হবে, সেই জন্য আমরা অল্প কিছু কোশ্চেন আমরা রিসার্চ বেস কোশ্চেনে রাখবো। আমাদের টার্গেট থাকবে 10টা মতন কোশ্চেন ওখানে রিসার্চ বেসে দেবো। তাহলে উপরে চলে গেলে 5টা আর নিচে চলে যাবে 10টা, টোটাল 15 কোশ্চেন, তার বাইরে আমরা যাব না। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? আনমিউট করে বল, নাহলে আবার চ্যাট বক্সে যেতে হবে। আনমিউট করে বল। স্যার, আমি একটা লিখেছিলাম, এই ডেমোগ্রাফিক যেটা লিখবো সেটা কি একজনের ওপর তো?
একজন বেস্ট তো? হ্যাঁ, যাকে আমি সিঙ্গেল সিঙ্গেল হিসেবেই তো হবে, একটাই কোশ্চেন হবে, সেখানে লিখবো। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আচ্ছা, ওকে স্যার, কোশ্চেন ওকে। বানিয়ে দেখাচ্ছি, এটা কমপ্লিট কোশ্চেন বানিয়ে সেটা কিভাবে আমরা ট্রান্সফর্ম করব সেটা আমরা শিখে নেব। ঠিক আছে, ওকে স্যার। তাহলে এত অবধি সবার ক্লিয়ার? আমার একটা ডেমোগ্রাফিক একটা আমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, আর একটা হচ্ছে রিসার্চ বেস কোশ্চেন, মানে রিসার্চ বেস কোশ্চেন থাকবে, সেখান থেকে রিসার্চ বেস কোশ্চেনের অ্যান্সার আমার কালেক্ট করব। আচ্ছা, কারোর এক্সিস্টিং কোশ্চেন আছে কি? প্রিয়াশানাকে মনে হয় একটা মনে মেসেজ করেছিলি নাকি? প্রিয়াশা, প্রিয়াশা এটা কি মিউট থেকে আনমিউট করা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, বলছি তোর কি কোশ্চেন আর বানানো আছে? হ্যাঁ, একটা বানিয়েছি। এই ফরম্যাটে আছে কি, যে ফরম্যাটটা বললাম? না স্যার, এরকম টাইপের নেই। আচ্ছা, তোর তার মানে তোর ডেমোগ্রাফিক পার্টটা নেই ওটার মধ্যে, তাই তো? না। আচ্ছা, তাহলে রিসার্চ বেস কোশ্চেন আছে কটা? হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। আছে? কটা কোশ্চেন আছে দশ বল? 10টা স্যার। 10টা কোশ্চেন আছে। কি কি কোশ্চেন আছে হাতের কাছে আছে? বলছি কি কি কোশ্চেন দিয়েছিস সেটা হাতের কাছে আছে তোর ম্যাটেরিয়ালটা? হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, তাহলে কোশ্চেনগুলো একটু বল শুনি। স্যার, আমার সুইগি আর জোম্যাটোর কম্পারেটিভ স্টাডি করেছি। তো কম্পারেটিভ স্টাডি অন সুইগি অ্যান্ড জোম্যাটো। সুইগি, হ্যাঁ। তো এরিয়া ফার্স্ট, এরিয়া কোন কোন এরিয়ায় করছিস, মানে টোটাল টোটাল টাইটেলটা একটু বলে নে। আমার টোটাল টাইটেল হলো ওইটাই, কম্পারেটিভ স্টাডি অন সুইগি ভার্সেস জোম্যাটো। আমি এরিয়া টেরিয়া কোনো নাম দিইনি। আচ্ছা ঠিক আছে, টাইটেলটাকে একটুখানি মডিফিকেশন করে নেবো। আচ্ছা তুই কোশ্চেন বল। So first question হলো, do you order food online? Yes or no দিয়েছি। If ভেরি yes, গুড, from which company do you prefer? Swiggy, ভেরি গুড, Zomato and other দিয়েছি। ভেরি How গুড, often do you order food online? Number 4, ভেরি গুড। which company services are good in packing? Number 5, which company services are good in quality of service? Number 6, which company service are good on time delivery? Number 7, according to you, which company provides more offers and promotions? Number 8, which company's customer service is good? ভেরি গুড। Number 9 holo, which website or app has easy accessibility to order food? Number 10, would you suggest other to buy food online? If yes, which company? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমি তোদেরকে, Thank you, sir. এবার পিয়াসার কোশ্চেনটাকে আমরা কোশ্চেনার বানিয়ে নিচ্ছি, তাহলে হবে, সবাই শিখে যাব। তাদের কোশ্চেনগুলো ওইভাবে পুট করব, ডেমোগ্রাফিক প্রোফাইল আমি পুট করে দেখাচ্ছি, এবং পিয়াসার যে কোশ্চেন বানিয়েছে সেখানেও একটু কিছু চেঞ্জেস হবে, সেটা আমরা পুট করার সময় করে নিচ্ছি। এত অব্দি ঠিক আছে সবার? বোঝা গেল? এত অব্দি ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এবার তোদের কাজ কি হবে, তোদের যে গুগল অ্যাকাউন্ট সবার আছে, তাই তো? জিমেল 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 আছে তো সবার? हाँ सर। ভেরি গুড। জিমেলে একটা গুগল ড্রাইভ থাকে দেখবি, সেটা জানিস তো সবাই? গুগল মাই ড্রাইভ বলে একটা জায়গা থাকে, মানে Yes, দেখবি sir. 9টা বাটন যে দেওয়া থাকে, সেটাই ক্লিক করলেই চলে আসবে। আমি কি দেখাবো স্ক্রিনটা? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোরা দেখতে পাবি। ভেরি গুড, এন্টার স্ক্রিন। আমি তোদেরকে একটু দেখাই। শিখে যাবো, কারণ এই কাজটা দেখ আমরা বানিয়ে দিতে পারতাম, কিন্তু কাজটা তোরা নিজেরা করবি, সেটাই হচ্ছে রিসার্চ। আচ্ছা, ফার্স্টে আমি চলে যাচ্ছি আমার ইমেল আইডিতে, এই গেলাম, এটা আমার ইমেল আইডি সেম, ঠিক আছে? এটা আমার ইমেল আইডি, এই যে দেখ দেখা যাচ্ছে বিষ্ণুপদ দাস, বিষ্ণু পণ্ডিত, মানে ইমেল আইডিটার নাম হচ্ছে বিষ্ণু পণ্ডিত 2020@gmail.com। ওকে, তাহলে মেলটা এরকম ভাবে খোলে, এদিকে এরকম মেলের অপশন গুলো থাকে, তাই তো? এরকম ভাবে থাকে তো, এরকম থাকে, দেখা যাচ্ছে তো? Yes, sir. মিউট করে বলতে হবে কারণ স্ক্রিন শেয়ার আছে। ওকে, এরকম ভাবে একটা মেল খুলবে তোর। এবার এখানে দেখ ডান দিকে এই যে আমার কার্সারটা দেখা যাচ্ছে, 9টা বাটন আছে, 9টা বাটন, हाँ सर। ওটাকে ক্লিক করলাম। ওকে, তাহলে এরকম একটা খুলে যাবে, ঠিক আছে? এইখানে যেই খুলবে, এইখানে দেখবি একটা ড্রাইভ বলে লেখা থাকে, ড্রাইভ,
এই যে এইটাকে ড্রাইভ, এরকম সিম্বলটা দেখে নে, আর যদি দরকার হয় স্ক্রিনশটও রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে ড্রাইভটায় যাব আমরা। ওকে, তাহলে ড্রাইভে আমি ক্লিক করব, ড্রাইভে জাস্ট ক্লিক করলাম, এই যে এখানে আমার ড্রাইভটা ওপেন হবে, আমার ড্রাইভে যা যা আছে সেখানে দেখাবে, এই যে বিডি স্যার, এগুলো এক্সিস্টিং আমার ফাইল তৈরি ছিল, হয়ে গেছে। তাহলে এরকম ভাবে একটা ড্রাইভ তোদেরকে ফার্স্ট হচ্ছে ওপেন করবি। ফার্স্ট ড্রাইভে গেলি, দেন এখানে লেফট সাইডে দেখবি একটা বাটন আছে নিউ, নিউটা দেখা যাচ্ছে, এই যে নিউ, লেফট সাইডে নিউ, হ্যাঁ স্যার। তাহলে এই নিউটাতে ক্লিক করব, নিউটাতে ক্লিক করব। এবার এখানে থেকে অনেকগুলো অপশনস চলে এসছে, কি কি এসছে একটু আনমিউট করে বল, অপশনগুলো বলে যা, যে কেউ আনমিউট করে। फाइल अपलोड, फोल्डर अपलोड, गूगल डॉक्स, गूगल शीट्स, गूगल स्लाइड और गूगल फॉर्म। তাহলে আমরা গুগল ফর্মে যাব, এরপরে মোর আরো কিছু আছে, সেগুলো আমাদের এখান থেকে নিতে পারি, জ্যামবোর্ড বা এগুলো আমার কিছু লাগছে না। তাহলে আমার লাগছে হচ্ছে গুগল ফর্ম। কারুর যদি গুগল ফর্মটা এখানে না শো করে, আবার বলে দিচ্ছি, অনেক সময় ডিরেক্টলি না শো করলে এই মোডটাকে ক্লিক করবি, দেখবি ওখানে দেখবি গুগল ফর্ম দেখাচ্ছে। ওকে, এত অব্দি ঠিক আছে? हाँ सर। তাহলে গুগল, তাহলে আমাদের এখান থেকে, তাহলে আমরা কি করব, আমরা নিউতে গেলে নিউতে গিয়ে আমাকে গুগল ফর্মে যেতে হবে, দেন ক্লিক ইট, সিঙ্গেল ক্লিক। ওকে, কি দেখাচ্ছে এটা স্ক্রিনে বল, স্ক্রিন মে क्या है? আনটাইটেল ফর্ম। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আনটাইটেল ফর্ম, তাহলে এই টাইটেলটাকে আমরা ফর্ম করছি, এখানে ক্লিক করলাম, এবার এটাকে উড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এবার আমরা কি করতে চাইছি, এখানে লিখবো সার্ভে অন, হচ্ছে সার্ভে অন, কি ছিল তো টপিক, বা সার্ভে করে দিই, সার্ভে অন, পিয়াসা বল টপিক বল। Comparative study on অতটা আমরা লিখবো Swiggy, না, অতটা আমরা যাব না, আমরা Swiggy and Zomato. কম্পারেটিভ, তাহলে এখানে আমরা ছোট করে লিখতে চাইছি যে সার্ভে অন অনলাইন, অনলাইন, অনলাইন কি বলে এটাকে, কি বলে, অনলাইন ফুড, তোরা বল একটুখানি কি বলা যেতে পারে, অনলাইন ফুড ডেলিভারি। অ্যাপ। আচ্ছা, ওই অনলাইন মানে অ্যাপে হবে, অনলাইন ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি, ঠিক আছে, ভেরি গুড। फास्ट फूड डिलीवरी। ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো ফুড দিলেই হয়ে যাবে, ওই মাছ ভাতও চাইলে দিয়ে দেবে তোকে, তুই মাছ ভাত খাবি, অর্ডার করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কি খাবি, চিকেন না মটন খাবি বল। তাহলে আমরা এখানে কি লিখলাম, আর সার্ভে কেক খাবো। কি, কেক, কেক খাবি, আচ্ছা ঠিক আছে খাও, হ্যাঁ স্যার, সবাই মিলে কেক ঠিক খাবো। আছে, সবার জন্যই অর্ডার হবে। আমরা তো যেতেই পারছি না কলেজে, খাওয়া দাওয়া হচ্ছে না, নাচা গানা হচ্ছে না, আনন্দ হচ্ছে না, কিছুই হচ্ছে না, ভালো লাগছে না। আচ্ছা, এবার ফর্ম ডেসক্রিপশনে কিছু দিলে দিতে পারিস, না দিলেও চলবে। ওকে, তাহলে ফার্স্টের লাইনটা এটা তোরা জাস্ট এই ছোট্ট করে একটা কিছু লিখে রাখবি, জাস্ট এই সার্ভে, এই কথা লিখবি, সার্ভে অন বলে ছোট্ট করে ওটাকে একটুখানি লিখে নিবি, কারণ লিখতেও তো টাইপ করতেও টাইম লাগবে। ফ্রম ডেসক্রিপশন দিতে পারিস, না দিলেও হবে। এবার আনটাইটেল যে কোশ্চেন আছে এইখানটা তোরা চলে আসবি, এই আনটাইটেল কোশ্চেনে ক্লিক করলাম। ওকে, আনটাইটেল কোশ্চেনে ক্লিক করেছি, ঠিক আছে, দেখা যাচ্ছে, মানে ওখান থেকে জাস্ট নিচে তুই কার্সারটাকে নিয়ে এসে আনটাইটেল কোশ্চেনে ক্লিক। ওকে, আনটাইটেল কোশ্চেন এটাকে উড়িয়ে দিলাম, তাহলে এখানে প্রথমে আমরা দেব হচ্ছে নেম, NAM, নেম হয়ে গেল। এবার নেমে আমাকে এখানে কিন্তু লিখতে হবে মেল, হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পরেরটায় নিচে, ফিমেল, ঠিক আছে, কোথায় গেল, দাঁড়া দাঁড়া এটাকে নামাতে হবে, মাল্টিপল চয়েস, ঠিকই আছে, মেল হয়ে গেল, ফিমেল, এন্টার মারলেই ফিমেলটা শো করে যাচ্ছে, ঠিক আছে, মেল ফিমেল। তারপরে আমরা আর একটা দিতে চাইছি
এখানে প্রেফার টু নট সে না করে আদার্স করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আবার স্মল হয়ে গেছে, এটাকে ঠিক করে দিই। মেল ফিমেল আদার্স করে দিলাম, হয়ে গেল এটা। এই যে ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল নেম, ঠিক আছে। নেমের এখানে মাল্টিপল চয়েস লেখা আছে, দেখ ডান দিকে, কিন্তু নেমটা তো মাল্টিপল চয়েসে হবে না। এখানে একটু ক্লিক করবি, তাহলে এখানে লিখবি হচ্ছে শর্ট অ্যান্সার। এই যে বোঝা গেল, নেমটার পাশে নেমটা আমরা কিভাবে লিখবো, শর্ট অ্যান্সারে লিখতে চাইছি, তাহলে নেমের এখানে যে শর্ট অ্যান্সার অপশন করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওইটাকে সিলেক্ট করলাম। এটুকুনি বোঝা গেল। নেমটা যেটা দিলাম সেটা হচ্ছে এখান থেকে অপশনটা দিতে হবে যে কিভাবে তুই অ্যান্সারটা চাইছিস, তাহলে শর্ট অ্যান্সার এখানে জাস্ট টাইপ করে তার নামটা সে লিখতে পারবে। এইবার নিচে দেখ একটা রিকোয়ার্ড বলে দেওয়া আছে, রিকোয়ার্ড দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে নামটা তোর তো প্রয়োজন নেওয়ার, নামটা তো তোর সার্ভেতে লাগবে না লাগবে না? হ্যাঁ স্যার লাগবে। তাহলে রিকোয়ার্ডটাকে আমরা এখানে অন করে দিলাম, তাহলে ওটা ওদিকে চলে গেল। এর মানে হচ্ছে তোরা যখন ফর্মটা যে দেখবে এখানে নেমের এই কোনো একটা স্টার দেওয়া থাকবে, মানে ওটা তো রিকোয়ার্ড বলে দেখাবে তখন। ওকে, তাহলে আমার ফার্স্টের কোশ্চেনটা হয়ে গেল। ফার্স্টেরটা নেমটা কমপ্লিট হলো, মেল ফিমেলটা পরে হবে। এবার এখানে প্লাসটায় যাবি, প্লাসটায় গেলে দেখ কি দেখাচ্ছে, প্লাসে ওখানে আমি ক্লিক করিনি, ডান দিকে কিছু একটা দেখাচ্ছে, এটা 1 নম্বর কোশ্চেন ছিল। ওকে, স্যার কোশ্চেন দেখাচ্ছে। তাহলে ওটাকে ক্লিক করি, একটা অ্যাড কোশ্চেন করবো, মানে প্রথমটা রেডি হয়ে গেছে, দেখ এখানে স্টার দেখাচ্ছে, বললাম এটা স্টার দেখাবে, তাহলে এইখানে সে তার নামটাকে টাইপ করবে, হয়েছে। এইবার আমরা কোশ্চেনটা, ওই পরের কোশ্চেনটা আমরা আগে ভুল করছিলাম, এটাকে কারেকশন করে নিলাম। এখানে হচ্ছে আমরা কি লিখবো, জেন্ডার, ঠিক আছে? জেন্ডার, এখানে মাল্টিপল চয়েসটাই ঠিক আছে। মাল্টিপল চয়েসে অপশন 1 আমরা দেব হচ্ছে মেল, ঠিক আছে? তারপরে আমরা এন্টার মারবি, অপশন 2 এটাকে উড়িয়ে দে, লেখ ফিমেল, হয়ে গেল। তারপরে এন্টার দে, অপশন 3, এটাকে একটু নামিয়ে নিই তাহলে সুবিধা হবে দেখতে। অপশন 3টাকে এটাকে উড়িয়ে দে, ব্যাক স্পেস মারলে ডাইরেক্টলি উড়ে যাবে, আদার্স, হয়ে গেল। এবার এটাও তো রিকোয়ার্ড, তাই জন্য এখানে আমরা ক্লিক করে দিলাম রিকোয়ার্ডটাকে, ঠিক আছে? মানে ও যখন কোশ্চেনটা পাবে তখন মেল ফিমেল বা ইয়েতে কোনো কিছুতে একটা ড্রপ দিয়ে দেবে। তাহলে সেকেন্ড কোশ্চেনটা বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেনটা অবধি, মানে ফার্স্টে নেম ছিল, তারপরে হ্যাঁ জেন্ডার স্যার। দিলাম, তাহলে এটা মাল্টিপল চয়েস অপশনটা ঠিক আছে, কারণ এটার মধ্যে থেকে মাল্টিপল চয়েস হবে, তাহলে সেটা এখান থেকে দিবি। মানে কি টাইপের, মানে প্যারাগ্রাফ রাইট করবে না স্মল অ্যান্সার হবে, কি আছে সেটা এখান থেকে চয়েস হয়। আর রিকোয়ার্ডটা এখান থেকে ক্লিক করে দিবি। এবার আবার এখানে আবার অ্যাড কোশ্চেনে গেলাম, অ্যাড দিলাম, দেখ আবার একটা পরের কোশ্চেন খুলে গেল। তার পরেরটা আমাদের কি ছিল, ডেমোগ্রাফিকে অকুপেশন, তাই তো? অকুপেশন ছিল তো, কি ছিল? Sir, occupation. অকুপেশন, তাহলে অকুপেশনটাকে আমরা মাল্টিপল চয়েস অ্যান্সার দেবো না শর্ট অ্যান্সার দেবো? অকুপেশনে আমরা মাল্টিপল চয়েস দিচ্ছি না দিচ্ছি না? স্যার না দিলেও হবে। এ বাবা, তোর তাহলে তো অ্যানালিসিস করতে সমস্যা হবে, এখানে ও মাল্টিপল, আচ্ছা। মানে আমাকে যত পারবো ইজি করবো, ও যত বেশি এখানে লেখালেখির কাজ করবো আমার অ্যানালিসিস করতে অসুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে মাল্টিপল চয়েসটাকে ক্লিক করে দেবো। ওকে, এবার অপশন ওয়ানে আমরা কি দেবো বলেছি, স্টুডেন্ট, হলো। তারপরে আমরা এন্টার মারবো, ব্যাক স্পেস দিয়ে এটা উড়িয়ে দিলাম। স্টুডেন্টের পরে দেবো হচ্ছে সার্ভিস, তারপরে আবার এন্টার দিবি, একটু নামাই নাহলে দেখা যাবে না। সার্ভিসের পরে আমরা দিয়েছি বিজনেস, BUSINESS, বিজনেস। তারপরে আমরা কি দেবো বলেছিলাম, বিজনেসের পরে Professional. প্রফেশন, তাই তো? প্রফেশনাল, তাই তো?
প্রফেশনাল, আর কি দেবো বলেছিলাম? আদার্স, তাই তো? Yes, আরেকটা sir. দেবো বলেছিলাম আদার্স, ও EATRS, আদার্স। হয়ে গেল এটা রেডি। রিকোয়ার্ডটাকে ক্লিক করে দেবো। রিকোয়ার্ডটা ক্লিক করলে এরকম দেখবি একটা ভায়োলেট কালার বা সামথিং তোদের রেড কালারের কিছু একটা ইন্ডিকেশন দেবে। হয়ে গেল এই কোশ্চেনটা। এবার আবার অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেনে চলে গেলাম। থার্ড কোশ্চেন হয়ে গেছে। ফোর্থ কোশ্চেন কি ছিল বল উদিশা? স্যার ইনকামের এটা ইনকামের, ছিল ইনকামের স্ল্যাব। তাহলে ইনকামের স্ল্যাব দেব। এখানে তাহলে ইনকাম লিখে দিই, ইনকাম। শর্ট অ্যান্সার দেবো না আমরা এখানে, এখানে আমরা মাল্টিপল চয়েসই নেব, তাহলে আমার অ্যানালিসিস করতে সুবিধা হবে। ইনকাম হয়ে গেল। ইনকামের মধ্যে আমরা দিয়েছি মাল্টিপল চয়েস অপশন 1, এখানে আমরা রেঞ্জ দেব। তাহলে আমরা 0, তারপরে একটা ড্যাশ দেব, ড্যাশ দিয়ে লিখবো হচ্ছে 5000, দিলাম, হয়ে গেল। তারপরে দেব 5000, 1 2, কত দেব? 10,000, ঠিক আছে। তারপরে আমরা কি দেব? 10,000 2, কত দেব? 15,000 না 20,000 দেব? 20,000 করে দিচ্ছি, একটু বড় রেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? দেব? Yes, sir. হ্যাঁ স্যার। 20,000, ভেরি গুড। এন্টার। দাঁড়া, এখান থেকে আবার নামাতে হবে। আচ্ছা, তারপরে 20,000 টু 30,000 করে দিই আবার। 20,000, 1 2, কত বললাম? 30,000, হয়ে গেল। আর একটা লিখবো, সরি, $30,001 and above, হয়ে গেল। এরকম ভাবে তোরা যেরকম স্ল্যাব করবি সেটা হয়ে গেল। सर 20,001 में एक जीरो कम है। x0 কম, হ্যাঁ তো দে দো x0। সেই জন্য হচ্ছে একটা এডিট অপশন থাকবে, তোরা কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা করা আছে। x0 কম হয়ে গেয়া তো দে দিয়া, অনেক টাকা কম হয়ে গেছিল। আচ্ছা, 30,001 অ্যান্ড অ্যাবভ আমাদের হয়ে গেল, হয়ে গেল। এবার আমরা চলে যাব, এটাকে রিকোয়ার্ড, আমাদের দরকার, সবই রিকোয়ার্ড কোশ্চেন। এরপরে কি করব? আবার অ্যাড सर ये কোশ্চেন। मंथली इनकम है, হুম, ये তো মান্থলি করে দাও। मंथली इनकम है या एनुअल है? অ্যানুয়াল হলে তো ঘুমিয়ে পড়বে, তাহলে আর অনলাইনে আর ফুড ডেলিভারি করতে পারবে না। মান্থলি করে দিই, ঠিক আছে। এখানে রেঞ্জটাকে তোরা আরেকটু বাড়িয়ে নিতে পারিস, ঠিক আছে। 5 থেকে 10 করে দিবি, 10 থেকে 15 করে দিবি, বা এরকম কিছু একটা করে দিতে পারিস, ঠিক আছে। তাহলে একটু ভালো রেঞ্জ যাবে। আমার মনে হয় অনলাইনে যারা ফুড অর্ডার করে তাদের রেঞ্জটা এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, তাহলে একটু ভালো হবে। তাহলে 0 to 10,000 করে দিচ্ছি এটা ফার্স্ট এডটা। তারপরে করে দিলাম 10,001, 10,001 to 20,000 করে দিই। হ্যাঁ, কি হয়েছে এরকম করছিস কেন? যে কাটতে হবে, $10,001 to 20,000, 20,001 to 30,000, 30,001 to, এখানে একটু বাড়িয়ে নিই, 30,001 to, আচ্ছা এরপরে তোদের ক্লাস আছে? नो सर। ক্লাস আছে? नो सर। নো, ওকে, তাহলে আমাদের এখানে চলতে থাকুক। তাহলে এখানে 40,000 থেকে
40,001 টু কত দেবো 1 and above করে দেবো 40,001 and above হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোরা যেভাবে স্কেলটা বানাবি আমি এখানে একটা জাস্ট স্যাম্পল স্কেল করে দিলাম। আচ্ছা এটা রিকোয়ার্ড দেওয়া আছে মাল্টিপল দেওয়া আছে হয়ে গেল। আমরা অ্যাড কোশ্চেন করতে পারি হয়ে গেল। এবার নতুন কোশ্চেন মান্থলি ইনকামের পরে কি ছিল রে? আর এই লেভেলে আর কিছু নেই, এবার সব রিসার্চের ওপর কোয়েশ্চেন। রিসার্চের কোশ্চেন বলো। এটা বলবে হচ্ছে আমাদের প্রিয়াশা। প্রিয়াশা বলো। ডু ইউ অর্ডার ফুড অনলাইন? ডু ইউ অর্ডার ফুড অনলাইন? আচ্ছা এটা হচ্ছে মাল্টিপল চয়েসে আছে অপশন 1 ইয়েস তাই তো। হ্যাঁ স্যার। তারপরে অপশন 2 নো হয়ে গেল। যাদের ওই ইনকাম লেভেলটা কম আছে আর কিছু আছে অপশন? না স্যার। তাহলে আমরা পরে অ্যাড কোশ্চেনে চলে যাচ্ছি। চলে গেলাম অ্যাড কোশ্চেন হয়ে গেল। এটা হচ্ছে তোদের হ্যান্ডস অনটা করাচ্ছি ওই জন্য। আচ্ছা ডু ইউ ফুড অর্ডার অনলাইনের পরে একটা কোশ্চেন মার্ক যেত তাই তো? ইয়েস স্যার। তো বলছিস না তো তোরা পড়াশোনা করছিস দেখছিস ফাঁকি মারছিস তাহলে। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে পরেরটা অ্যাড কোশ্চেন কোশ্চেন। আচ্ছা এখানে চলেই এসছে। सर रिक्वायर्ड कीजिए। ও মাই গড এটা রিসার্চ বেস অলওয়েজ রিকোয়ার্ড হবে। এই তো হচ্ছে দেখেছিস আমি মিস করলেও তোরা এখন মিস করবি না। ইয়েস নো হয়ে গেল রিকোয়ার্ড। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা পরের কোশ্চেন বল ইফ প্রিয়াশা। ইয়েস, ফ্রম হুইচ কোম্পানি ডু ইউ প্রেফার? If yes, then which company you preferred? হয়ে গেল। তাহলে একটা কোশ্চেন মার্ক যাবে বলছে তো যাবে দিলাম। এখানে হচ্ছে হুইচ কোম্পানি তাহলে এখানে আমাকে অপশনে মাল্টিপল চয়েসই রাখতে হবে তাই না? কি আছে তো সুইগি, জোম্যাটো জোম্যাটো আর আদার্স। তাহলে সুইগি SW কি আছে EEGY না IGGY। I SWEI হ্যাঁ স্যার, SWIGGY। IGGY সুইগি এন্টার এক্সপ্রেস জোম্যাটো আর একটা তাই তো? হ্যাঁ স্যার। জোম্যাটো সুইগি জোম্যাটো রিকোয়ার্ড কায়নাত না কে বললো তখন যেন রিকোয়ার্ডটা কে বললো আশিয়ানা বললো না? আচ্ছা হয়ে গেল এটা। তারপরের কোশ্চেনে আমরা যাব অ্যাড কোশ্চেন। এটা হচ্ছে হ্যান্ডস অন চলছে আমাদের ঠিক আছে। এটা আগে আমি সুস্থ থাকলে অনেক আগেই তোদের করিয়ে দিতাম। আমি অসুস্থ মানুষ এখন। আচ্ছা তারপরে বল হাউ অফেন ডু ইউ অর্ডার ফুড অনলাইন? হাউ অফেন ডু ইউ অর্ডার ফুড ऑनलाइन क्वेश्चन मार्क दीजिए सर रिक्वायर्ड पहले कीजिए उसके बाद मल्टीपल चॉइस तो इधर है ही अभी आ जाए ऑप्शन 1 बोलो ऑप्शन 1 ডেইলি, উইকলি, মান্থলি। डेली वीकली উইকলি আর মান্থলি তাই তো? হ্যাঁ স্যার। এটা দেখে ভাল লাগছে তোদের নাকি বোরিং লাগছে? सर कैसे चैप्टर अपने कर रहे हैं अभी
না বোরিং হ্যাঁ রিসার্চ এইটা করলে কত কাজটা সহজ হবে সেটা দেখাচ্ছি তোদের স্যার, বল হ্যালো স্যার, বলো স্যার আপনার এটার জন্য আমাদের যে কত হেল্প হচ্ছে সে আর কোনো সীমা পরিসীমা নেই। আমি তো আছি বাবা তোদের পরিষেবা দেওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ স্যার, পরিষেবার থ্যাংক ইউ। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল করাতে হবে না নাহলে আমার বাচ্চাগুলো কি শিখলো এরপর আর সত্যি আমি স্যার, আমরা খুব মানে বিশেষ করে আমি তো ভীষণ চিন্তায় ছিলাম কি করে সার্ভেটা নামাবো। কোনো চাপ নেই রে কোনো চাপ নেই একদম টেনশন করবি না আমরা আছি না আমরা চারজন আছি আমরা চারজন আপনার মিলে এটার জন্য আমার অনেক হেল্প হয়ে গেল। সব কিছুতে কাজে লাগাতে পারবি আমি তো একটা এক্সাম্পল করে দিচ্ছি আরো অনেক জিনিস শেখাতাম কিন্তু আমি এবছর ভেবেছিলাম তারা ফাইনাল সেমিস্টার অনেক কিছু শেখাবো যাই হোক ঠিক আছে পরে দেখে নিচ্ছি যোগাযোগ তো হ্যাঁ স্যার, থাকবে হ্যাঁ স্যার। আর অনলাইন তো আছেই একটা টাইম করে আমরা মিট করে করতেই পারবো নেক্সট কোশ্চেন তাহলে অ্যাড কোশ্চেনে যাবো তো রিকোয়ার্ড করাই ছিল অ্যাড কোশ্চেনে চলে এসেছি এটা একটু নামাতে হবে প্র্যাকটিক্যাল না হলে জিনিস শিখবো কি করে তারা বুঝবে কি করে তাদের বোঝাবো বলো কোশ্চেন প্রিয়াশা Which company services are good in packing? হুইচ এই ডব্লিউ এইচ আই হুইচ কোম্পানি Sir, which? হুম কি লিখে দিয়েছেন টিও আপনি? ঢুকে গেছে আচ্ছা 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 আমি নিচের দিকে দেখে টাইপ করছি হুইচ কোম্পানি Which company services are good in packing? which company services are Good in packing. good in packing কোশ্চেন মার্ক হবে তো হ্যাঁ স্যার। এটা শর্ট অ্যান্সার তো হবে না আমরা মাল্টিপলাই সবসময় প্রেফার করবো তাহলে আমার রিসার্চ সুবিধা হবে তো এখন স্কেলিংটা তো শেখাইনি এই যে তিনটে করে যে দিচ্ছি না ঠিক আছে এটাকে এই যে তিনটে করে অপশন আসছে তোর কোশ্চেন গুলোতে প্রত্যেকটাই তিনটে করে অপশন আছে কি পিয়াসা হ্যাঁ স্যার। সবগুলোতে তিনটে করে অপশন হ্যাঁ। এটাকে হচ্ছে 3 পয়েন্ট স্কেল বলে এটা স্কেলিং আছে 5 পয়েন্ট স্কেল হয় 3 পয়েন্ট স্কেল হয় তো মেনলি আমরা যেগুলো কাজগুলো করি 5 পয়েন্ট স্কেল হলে অনেকগুলো সুবিধা হয় তো 3 পয়েন্ট স্কেলেও কোনো অসুবিধা নেই এখান থেকে আমরা যাব কিভাবে যাব কাদের মাধ্যমে যাব কিভাবে রিসার্চ ছবি পিকচার সব আমরা পেয়ে যাব এই যে কাজটা হবে না মজাটা দেখাচ্ছি খালি জাস্ট পরের ক্লাসটা নেই বেঁচে গেলাম তোদের আচ্ছা এবার হুইচ কোম্পানি তাহলে এখানে দুটো কোম্পানি থাকবে একটা হচ্ছে কি ছিল সুইগি তাই তো হ্যাঁ। SWI কি যেন ছিল GY. GY সুইগি আর একটা হচ্ছে জোম্যাটো তাই তো জোম্যাটো আর কিছু আছে আদার্স আছে। ভেরি গুড তাহলে আদার্স নেব হয়ে গেল এবার আমাদের কি করতে হবে মাল্টিপল আছে নাকি দেখে নিতে হবে এখানটায় আর रिक्वायर्ड आशियाना आपका रिक्वायर्ड क्वेश्चन है ये তাহলে অ্যাড কোশ্চেনে গেলাম তবেই তো শিখবে তবেই তো বাড়েগা ইন্ডিয়া বল পরে কোশ্চেন Which company services are good in quality of service? which company Services services are good in quality of service. SCR আর কোথায় ঠিক লিখলাম দেখ তো আমাদের প্রুফ রিডার হ্যাঁ স্যার। আমাদের প্রুফ রিডার একটা আছে রাখা কোনো চাপ নেই অপশন 1 তাহলে সুইগি আর একটা হচ্ছে জোম্যাটো আর একটা হচ্ছে আমাদের আদার্স
গেল। এবার কি করতে হবে, মাল্টিপল আছে নাকি দেখতে হবে, তাই তো? তাহলে পরের কোশ্চেনে যাবো তো, নাকি কাজ বাকি আছে এখানে? দেখ তো। রিকোয়ার করতে হবে। এই তো, এই তো। স্যার রিকোয়ার্ডটা হওয়া হুম, বাকি। এবার কি হয়েছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে নেক্সট কোশ্চেনে চলে এসেছি আমরা, পরবর্তী প্রশ্ন বল। Which company service are good on time delivery? Beautiful question. Which companies which company Service are good on time delivery. service which company service are in Are good on time delivery. are good on time time delivery, ঠিক আছে? প্রুফ রিডিং কমপ্লিট। হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। মাল্টিপল চয়েস অপশন দেওয়া আছে, রিকোয়ার্ডটা দিতে হবে, তাই তো? দিয়ে দিলাম, কিন্তু অপশন দিইনি, এবার অপশন দিয়ে দিই, মানে আগে ওটা পরে এটা, কোনো ব্যাপারই নেই, চাপ নেই। বলো। Sir, ওই একটা Swiggy, Zomato, others. ওকে, সুইগি জোম্যাটো আদার্স, খুব সুন্দর। মাল্টিপল চয়েস রিকোয়ার্ড হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন আছে তো? হ্যাঁ স্যার। বল। According to you, which company provides more offers and promotions? অ্যাকর্ডিং টু ইউ, হ্যাঁ, Which company which company provides more offers and promotions? provides More Provide- offers and promotions. more প্রুফ রিডিং চেক করে নাও, তোমাদের দায়িত্বে, ওটা আমার কাজ না। প্রুফ রিডাররা কি বলছে? লিজা, अब है ना इधर? হ্যাঁ স্যার। হ্যাঁ Very স্যার good. হ্যাঁ আছি। আছি। আমি সারা শব্দ পাচ্ছি না, মাঝে মাঝে একটু সারা দে। আচ্ছা, মাল্টিপল চয়েস, তারপর রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপরে কোশ্চেন আছে, হ্যাঁ স্যার আছে। অ্যাড কোশ্চেন। আর এই যে, স্যার আগেরগুলো অপশনস দিননি। ভেরি গুড, দিয়ে দিই। তাহলে বলছিস যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে সুইগি, জোম্যাটো। খিদে পাচ্ছে, এত অর্ডার হচ্ছে খাবারের, মাই গড। অনেক খাবারে অর্ডার করছি, তাহলে আমরা মিলেমিশে খাবো বল। আদার্স, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, পরবর্তী প্রশ্নটা আমরা নিয়ে নিচ্ছি, বল। Which company's customer service is good? Which companies হবে না, এটা কোম্পানি অ্যাপোস্ট্রফি এস, তাই তো? Which companies Customer service is good. service is good.
কোশ্চেন মার্ক হবে, অপশন আগের মতন যাবে। ভেরি গুড। সুইগি, জোম্যাটো, টোম্যাটো শোনায় আমার, এটা খালি জোম্যাটোটা শুনলে। আদার্স, স্যার তোমার একটু জল নিচে যে কপির হ্যাঁ। যে জায়গাটা হ্যাঁ। দেখাচ্ছে ওখানে ক্লিক করলে কি হবে? ওখান থেকে ডাইরেক্ট অনেক কিছু নিচে? কপি করে আনতে পারবে। না না এই তো, ওইটা না, এইটা তো আরেকটু নিচে যাও যেখানে ডিলিট আছে। হ্যাঁ হ্যাঁ। ডুপ্লিকেট, মানে সেম কোশ্চেন হলে এটা ডুপ্লিকেট হবে, পুরোটাই যদি সেম থাকে। এবার পুরোটা সেম বসিয়ে তুই খালি চেঞ্জ করে নিতে পারিস, বুঝতে পেরেছিস? মানে কোশ্চেনটা জাস্ট খালি চেঞ্জ হবে। তো স্যার আপনাকে কম তো খাটতে সুইগি, হবে, কোয়েশ্চেন চেঞ্জ করে দিতে হবে, অপশন না সেম আমি প্রথমে খুব বেশি রেখে কাটতে চাই। কোয়েশ্চেন। এটা তো তোদের জন্য, ওগুলো সব টেকনিক বলে দেবো, আগে তোকে মেন বেসিকটা তোকে শেখাই। মেশিন লার্নিং বেসিকটা শিখে গেলে তুই তো সুইচ গুলো দেখেই নিতে পারবি। তোকে ধর একটা ঘরে আমি পাঠালাম, বললাম যে ওই ঘরে গিয়ে লাইট, ফ্যান আর এসিটা অন কর, তাহলে কি করবি? তুই সব সুইচ গুলোই তো প্রথমে মারবি, তাই তো? কিন্তু চেষ্টা করবি প্রথমে ঢুকে বাঁ হাতে প্রথম যে সুইচটা আছে সেটাকে দেওয়ার। ইন জেনারেল সেখানে লাইটের সুইচ থাকে বা ফ্যানের সুইচ থাকে, এরকম অপশন থাকে। এটাও তেমনি, তোকে মেইন সুইচটা দেখিয়ে দিলাম, এবার তুই আলো যেই জ্বললো বাকি সুইচ তুই দেখে নিয়ে, সেখানে লেখা আছে দেখবি লাইট, এসি সব লেখা আছে, খালি তুই খালি সেই সুইচটা খালি দিতে হবে। এখানে অনেক কিছু করা যায় জানিস তো, ইমেজ যদি দিতে চাস, তারপর ভিডিও যদি দিতে চাস, এই যে এখানটা অপশন আছে দেখ, ইম্পোর্ট কোশ্চেন যদি অন্য কারোর থেকে এখানে আনতে যাস, তারপরে অ্যাড টাইটেল অফ দ্য ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশন যেটা দিচ্ছি তার টাইটেল, এখানে ইমেজ মানে যদি ছবি দিতে চাই, এখানে যদি ভিডিও দিয়ে তার থেকে কোশ্চেন দিতে চাই, এখানে আছে যে আমাকে অ্যাড সেকশন, কোনো একটা যদি সেকশন, মানে ওই যে আমরা ডেমোগ্রাফিক সেকশন একটা করেছি, রিসার্চ বেস সেকশন যদি আলাদা করতে চাই তার জন্য এইসব এরকম প্রচুর টুলস দেওয়া আছে। ওকে, এগুলো জাস্ট শো করবে, তোকে দেখিয়ে যাবে। তো আমরা রিকোয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, আর কিছু কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, আর দুটো আছে। দুটো আছে, ভেরি গুড, তাহলে অ্যাড করি। কেউ বোরিং হচ্ছে তো? বোরিং ফিল করছে কারা কারা? ও এবার বুঝে গেছি, ব্যাস আর লাগবে না, এরপরেই আসল কাজ। বল কোশ্চেন। Which website or app has easy accessibility to order food? হুইচ Website or or app এরে which website or app হ্যাঁ, has easy accessibility which website or app has easy accessibility, তাই তো? হ্যাঁ, ability, ACCI, ACCESI ESI, ability, accessibility to order food online. to order food online, question mark হবে। সুইগি, জোম্যাটো, আর হচ্ছে আদার। হয়ে গেল, মাল্টিপল চয়েস আছে, আমাকে খালি রিকোয়ার্ড করে দিতে হবে, হয়েছে? রিকোয়ার্ড করে দিলাম। এরপরে আর একটা কোশ্চেন আছে আমাদের। আচ্ছা, রিকোয়ার্ডটা আগেই দিয়ে দিই, রিসার্চ বেস কোশ্চেন অলওয়েজ রিকোয়ার্ড, মাল্টিপল চয়েস দেওয়া আছে, কোশ্চেন বল। হুইচ Would you হুইচ
Now, would you suggest? would you suggest? আচ্ছা আচ্ছা, would you suggest? Hmm. Would you suggest Others to buy others to buy food online? food online? If yes, which company? If তাহলে অনলাইনের পর একটা কমা হওয়া উচিত, তাই তো? হ্যাঁ স্যার। অনলাইন, if yes, then which company? ঠিক আছে, একটা আছে কোশ্চেন, এখানে দিতে হবে। আছে কোশ্চেন? না স্যার। আচ্ছা, রিকোয়ার্ড মাল্টিপল চয়েস দিয়েছি, কিন্তু এটার পরে তোকে দুটো জিনিস দিতে হবে। কি বলতো? কমেন্ট। ইফ এনি যদি কিছু বলার থাকে এখানে বলবে, এটাকে রিকোয়ার্ড করবি না, এটাকে প্যারাগ্রাফ সিলেকশন থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এই যে এই দেখ, এটাকে প্যারাগ্রাফ দেবো, হ্যাঁ স্যার। এটাকে প্যারাগ্রাফ রাখবো, এটাকে রিকোয়ার্ড করবি না কিন্তু কখনোই, কারণ কারো অনেকের এইসব লেখা ফেখা পছন্দ হয় না, ওসব পুট 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 করে দিয়ে বেরিয়ে যাবে। রিকোয়ার্ড করবি না, প্যারাগ্রাফ রাখবি এখানে, ওকে? ঠিক আছে, ওই যে লং অ্যান্সার টেক্সট দেখ এখানে শো করছে, কিন্তু তুই যখন এটা পুট করবি তখন আর লং অ্যান্সারটা কথাটা থাকবে না, আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্যারাগ্রাফ দেবো আর হচ্ছে রিকোয়ার্ড দেবো না। হয়ে গেল? ক্লিয়ার এত অবধি? লাস্টে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ডেট। দিতেও পারিস, নাও দিতে পারিস। ডেট কি দেব? ডেটটা দিতে হয়, ঠিক আছে? দিয়ে দিচ্ছি, দেব? ডেটটা দিচ্ছি কিন্তু রিকোয়ার্ড করছি না, ঠিক আছে? কেউ যদি দেয় তো দেবে, রিকোয়ার্ড রাখলাম না। ডেটকে রিকোয়ার্ড করার দরকার নেই, কারণ আমার রিসার্চে আমার ডেটটা খুব একটা না, রিসার্চের কোনো ভ্যারিয়েবল নয়, ঠিক আছে? আমাদের এই যেগুলো হচ্ছে সব ভ্যারিয়েবল গুলো আমরা নিয়েছি, এই যে যতগুলো কোশ্চেন এগুলো সব একটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এগুলোকে বলে ভ্যারিয়েবল, যেগুলো হচ্ছে চেঞ্জেস হতে পারবে। এত অব্দি ঠিক আছে? সবার ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, ডেট তুই এই সিলেকশনে দিতে পারিস, এই যে এখানে ডেটের অপশন দেখাচ্ছে, ডেটটাকে তুই ফিক্স করে দে, বা যদি না করিস তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, ডেট ওরা দেবে। ডেটটাকে রিকোয়ার্ড করবো না, তাহলে লাস্টের দুটো রিকোয়ার্ড হবে না, আর বাকি সব রিকোয়ার্ড, কারণ সবগুলোই আমার ভ্যারিয়েবল, ওকে? সবগুলোই আমার অ্যানালিসিসের কাজে লাগবে, সেই জন্য সবগুলোকে আমার রিকোয়ার্ড করতে হবে। আর রিকোয়ার্ড না করলে কিন্তু অ্যান্সার করবে না, আর রিকোয়ার্ড করা মানে সেটাকে অ্যান্সার না করা অবধি ওটা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা টপে চলে যাব। টপ মানে মাথায়, হয়ে গেল? এবার এখানে দেখ একটা সেন্ড অপশন দেখাচ্ছে, ঠিক আছে? এই যে সেন্ড, এখানে দেখাচ্ছে সেন্ড অপশন। Yes, আচ্ছা, sir. কি কি Yes, অপশন আছে? sir. এই কাস্টমাইজ থিম, তারপরে দেখাচ্ছে প্রিভিউ, যদি দেখতে চাস প্রিভিউ দেখাবে, মানে তোকে অ্যাকচুয়াল ভিউটা কি দেখাবে সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করলে দেখাবে কোশ্চেনটা কিরকম, এই যে এরকম দেখবে ওরা। আর সার্ভে অনলাইন ফুড ডেলিভারি, এটা ওরা দেখতে পাবে, এই যে কোশ্চেনটা দেখ যেটা তৈরি হলো তোদের কাছে, তোরা তো প্রচুর এরকম গুগল ফর্ম ফিল আপ করেছিস না, এই Yes, যে এরকম দেখতে পাবে, দেখ হ্যাঁ স্যার। Yes, Yes, sir. sir. হয়ে গেল। এবার দেখে ওরা সাবমিটটা মারবে, চলে আসবে, ওকে? আচ্ছা, এবার কি করব আমরা দেখে নিলাম, আমাদের যদি না হয়, মানে আমার যদি কোনো জায়গায় কারেকশন করতে হয় সেটা আমরা দেখে নিতে হবে। এবার আমার কারেকশনের কোনো কিছু জায়গা নেই, তাহলে আমরা এখান থেকে কি করব, এই সার্ভের এই যে যেটা দেখাচ্ছে সেইটা থেকে আমরা একটু ব্যাক করে যাব।
এ দেখ সার্ভে অনলাইন ফুড দেখাচ্ছে তো, এই স্ক্রিনটা খুলেছে। তাহলে এখান থেকে একটু টুক করে ব্যাক করে যাবি, এই যে যেখানে ছিলাম সেখানে ফিরে আসলাম। এইবার অপশন এখানে দেখ কি কি দেখাচ্ছে, এটা মোর, এটা সেন্ড, মোরটায় কি দেখাচ্ছে সেটা দেখতে পারিস, এইগুলো দেখাচ্ছে। গেট প্রিফিল্ড লিঙ্ক, এরকম অনেক কিছু দেখাবে। আনডু মানে এটা চাইছি না, দরকার নেই, তাহলে এটাকে আউট করে দিলাম। এবার সেন্ড অপশনটায় যাব, সেন্ড, ওকে, সেন্ড অপশনটায় গেলাম। এবার সেন্ডটা কিভাবে সেন্ড করব সেইটার জন্য এইখানে দেখ সেন্ড, এইখানে আমাদের এটা একটা বাটন মতন দেখাচ্ছে দেখ, তাই না, একটা দেখাচ্ছে। এইটাকে কি বলছে, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে, এই লিঙ্কটায় ক্লিক করবি যখন, তখন তোর ডান দিকে দেখবি একটা কপি দেখাবে, কপি, কপি দেখাচ্ছে। Yes, sir. তাহলে কি করব, আমরা লিঙ্কটা নেব, ওকে, লিঙ্কটা নেব। মানে এই এখানে দেখাচ্ছে ইমেল দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে, আর এখানটা যদি খুলিস আরো অনেক অপশন আসবে। তো এখানে আমরা যাচ্ছি না, এই যে এইচটিএমএল পুরো টোটাল লিঙ্ক এটা দেখাচ্ছে, কত লেন্থ, কত ওয়াইড, কত, অত চাপ আমরা নিচ্ছি না। তাহলে আমরা মেন লিঙ্কে থাকলাম, এই যে লিঙ্কে থাকলাম, এখান থেকে লিঙ্ককে বলবো কপি, এই যে কপি অপশন, এই যে কপিটা ক্লিক করছি দেখ, এই কপি ক্লিক করলাম, হয়ে গেল, হয়ে গেছে। এইবার ইউআরএলটাকে তুই যদি শর্ট করতে চাস শর্ট করতে পারিস, আর আরেকটা করতে পারিস, এইখানে কি করতে হবে, এটা করার পর তোর এটা কপি হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবার এইখানে কালেক্ট কালেক্ট ইমেলস বলতে পারিস, হয়ে গেল। এটা আমাদের ক্লিক করা হয়ে গেছে, মানে আমাদের লিঙ্কটাকে কপি করে নিয়েছি আমরা এখান থেকে, এই যে লিঙ্ক, এই পুরো লিঙ্কটা আমার কপি হয়ে গেছে। এবার কপি করে আমি এখানটায় দেখাচ্ছি, এইটাকে ওপেন কর, হোয়াটসঅ্যাপটাকে, চলে আয় এখানে, পেস্ট, ওকে, দিয়ে দিলাম, এন্টার। এবার ঢপাঢপ তোরা এটা ফর্মটাকে ফিল আপ করতে থাক। ও বাবা, এই ফর্মটা পেয়েছিস সবাই, হোয়াটসঅ্যাপে যা, Yes, sir. मिल गया. হ্যাঁ স্যার এসেছে। ফটাফট ফিল আপ কর। ইউ হ্যাভ অনলি টাইম 5 to 6 মিনিটস, ওকে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে ফিল আপ কর। আমি একটু জল খেয়ে নিই, তারপরে আমরা আবার কাজে লেগে পড়বো। উফ, বাবা। যারা যারা ফিল আপ করবি তারা একটু ডান লিখে দিবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। যাদের যাদের ফিল আপ হবে তারা তারা অবশ্যই ডান লিখবেন, ডান দিয়ে নামটাও লিখিস কিন্তু, নাহলে আমি বুঝতে পারবো না। হয়ে গেল। নিজের নাম লিখে ডানটা লেখ, নাহলে নামটা না লিখলে বুঝতে পারবো না। নেম অ্যান্ড ডান, ভেরি গুড। কবিতা সিং, সোনম ঝা, হয়ে গেছে। সেলফি কুইন আবার কে, সেলফি কুইন, ও আশিয়ানা বেগম, ওকে, আচ্ছা আশিয়ানা বেগম ডান হয়েছে। চন্দ্রিমা আবার ডিলিট করলো, চন্দ্রিমা ব্যানার্জি ডান, অনন্যা চক্রবর্তী ডান, ঋতুপা তালুকদার ডান, কায়নাত পারভিন ডান, আফরিন আক্তার ডান,
প্রীতি কুমারী ডান, স্নেহা ডান, প্রীতি কুমারী and স্নেহা ডান also. রাজেশ্বরী ধর ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে আর কে আছে বাকি? আরো কয়েকজন আছে মনে হয়। কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জনের হয়েছে। আমাদের কি এখানে 12 জন আছে? কেউ? 13, কোমল ডান। স্যার আমার এখনো হয়নি, দিচ্ছি। হুম, কোমল ডান হয়েছে, তাহলে 13 হলো, 13, ভেরি গুড। অঙ্কিতা ডান, অঙ্কিতা ঘোষ ডান, ভেরি গুড, থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ অল যারা এখনো অব্দি রান করেছিস, আর তাদের জন্য অ্যাডভান্স থ্যাংক ইউ যারা এখনো রান করিসনি। উদিশা ঘোষ ডান। আর কেউ লেফট বাকি আছিস কেউ আর, না সবার হয়ে গেছে? যার হয়নি আমাকে একটু আনমিউট করে বল, আমি ওয়েট করছি একটু, কোনো অসুবিধা নেই। সবার হয়ে গেছে? তো বাকি আছে? ওখানে দেখ তো গ্রুপের লিস্টে কতজন আছে, ওখানে গ্রুপের সাইটটা দেখ তো, মানে আমাদের ইয়েটায় মিটে কতজনকে দেখাচ্ছে, আমাদের মিটে কতজন আছে একটু হালকা করে আমি দেখে নিই। 16 plus. 16 প্লাস হচ্ছে, 16+1, আমি খালি ফিল আপ করিনি, ঠিক আছে? না আমি ফিল আপ করলে তোর আমার ইনকামটা জেনে যাবি, তো ওই জন্য আর ফিল আপ করিনি, ওটা ম্যান্ডেটরি আছে। ঠিক আছে এত অবধি? আচ্ছা এবার কি করবি, এইবার হচ্ছে এখান থেকে যে ব্যাক সুইচ যেটা আছে সেটা দিয়ে আবার ফিরে যাচ্ছি, ঠিক আছে? কোন সুইচটা যাব? এই ব্যাক সুইচটা, ব্যাক সুইচটা দিয়ে এখান থেকে আমরা ফিরে গেলাম। এইখানে দেখ কত দেখাচ্ছে, রেসপন্স করেছে, সাড়া দিয়েছে কারা? 16 জন সাড়া দিয়েছে, দেখেছিস এখানে দেখাচ্ছে কি, দেখতে পাচ্ছিস? Yes, sir. কতজন? তাহলে ভালো হলো, তাহলে কতজন রেসপন্স দিয়েছে সেটা জেনে গেলি। এইবার কারা কারা রেসপন্স করেছে, কি রকম রেসপন্স করেছে সেটা টুকুস করে দেখে নি, তাই তো? সেটা দেখলে ভালো হবে। তাহলে রেসপন্সে ক্লিক করবি, ওকে? রেসপন্সে ক্লিক করব? Yes, sir. হ্যাঁ স্যার। ভেরি গুড, রেসপন্সে ক্লিক করলাম। এই দেখ এখানে সবার নাম চলে আসছে, নেম 16 রেসপন্সেস দেখাচ্ছে কি, হয়ে গেল? Yes. এইবার দেখ 17 জন করেছে, মানে 100% হয়ে গেছে এটা, 17 জনকে 100%। এই দেখ ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, তাহলে মেল ফিমেল, আর সবাই ফিমেল এখানে অ্যান্সার করেছে, দেখ ভালো করে দেখ, সবাই ফিমেল বলে 100% ফিমেল শো করছে ফার্স্ট কোশ্চেন, জেন্ডার যেটা ছিল। তারপরে আমরা দিয়েছিলাম অকুপেশন, সবাই স্টুডেন্ট, সেই জন্য এখানে দেখ সব 100% শো করছে, ভালো লাগছে দেখতে? Yes. ইয়েস স্যার। Yes, ওকে। sir. তারপরে দেখ মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম হচ্ছে দেখ 17.6%, কালার ওয়াইজ দেওয়া আছে, ব্লুতে 0 to 10,000, এইটা মানে 64.7% হচ্ছে রেসপন্ডেড পিপল আর ইন দ্য ইনকাম গ্রুপ অফ হচ্ছে 0 to 10,000 অর বিলো 10,000 ইনকাম। মানে এইগুলোকে, এই যে প্রত্যেকটা যে আইটেম আছে না, প্রত্যেকটা আইটেমকে আমাকে এবার এক্সপ্লেনেশন দিতে হবে, সেটাই হচ্ছে তোকে, এই যে রেসপন্সটা পেলাম সেখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এইগুলো আমি তো পেয়েই যাচ্ছি। এবার দেখ
আমি বলে দিচ্ছি কি করতে হবে তোকে। এইগুলোর ওপর তোকে ছোট ছোট করে একটু করে লিখতে হবে, এই ছবিগুলোই যাবে আর ছবিগুলোর সাথে লিখতে হবে। এই যে ডু ইউ অর্ডার অনলাইন ফুড, সবাই স্যার অনলাইন। বলছি এই ছবিগুলো আমরা ওইখানে ওয়ার্ডে পুট করতে পারবো? সব সিস্টেম আছে, আমি একটা একটা করে যাচ্ছি, আগে এখান থেকে দেখিয়ে নিই, তারপরে এটা আবার এক্সেল শিটে কিভাবে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। এক্সেল শিটে গিয়ে তুই পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম, অজাইভ যা চাইবি সব দিয়ে দেবে। ওখানে যাচ্ছি, তার আগে আমি দেখাচ্ছি তোদের কোশ্চেন ওয়াইজ রেসপন্সটা কিরকম এসছে। সবাই আমরা অনলাইনে ফুড অর্ডার দিই, ইয়েস সবাই দেখ 100%। তো 100, তাহলে এখানে অ্যান্সার দিতে হবে 100% রেসপন্ডেন্ট আর অর্ডার অনলাইন ফুড বা ফর ফুড অনলাইন। মানে জাস্ট ওটাকে একটা দুটো করে লাইন সেটাকে এক্সপ্লেনেশন দিতে হবে, মানে ছবিটা দেখে যা এক্সপ্লেনেশন। এখানে দেখ, এইখানে দেখাচ্ছে জোম্যাটো আর সুইগি, জাস্ট পার্সেন্টেজটা নেব, যে যে সুইগিতে দেখ 41.2% আর 58.8%, তাহলে এটাকে এক্সপ্লেন করব কিভাবে একটু বল, যে কেউ বল। তাহলে আমরা যেটা বেশি আছে সেটাকে আমরা আগে নেব, তাহলে লিখবো যে 58.8% পিপল আর অর্ডার অনলাইন ফুড ইন জোম্যাটো অ্যান্ড 41.2% অর্ডার ইন সুইগি। এরকম ভাবে এটা আমাকে লিখতে হবে, হয়ে গেল। আর আচ্ছা আচ্ছা, এইখান থেকে এই যে তোর কপি করার আপনি তো অপশন, উল্টো বললেন। ও সুইগিটা হচ্ছে 41.2, হ্যাঁ সরি, আর 58.8 হচ্ছে জোম্যাটো। কালারটা দেখ এখানে, জোম্যাটোর কালার হচ্ছে এটা, জোম্যাটো, ঠিক আছে। এই যে কতজন রেসপন্স করেছে দেখ, 10 জন, 10 জন মানে হচ্ছে 58.8। এই যে কতজন আছে দেখ ওই যে পাশে, তারপরে ব্র্যাকেটে পার্সেন্টেজ আছে। এবার তোদের যেটা প্রশ্ন ছিল, এই যে এখানে দেখ কপি চার্ট, এই যে কপি করতে পারিস তো, জাস্ট এটা ক্লিক করবি, ওয়ার্ডে ফেলবি, ক্লিক করবি, ওয়ার্ডে ফেলবি, প্রত্যেকটা যাবে, এখান থেকে যাওয়া যাবে। হয়ে গেল। উদিশা, উদিশা, ও উদিশা আছে না গেছে? বাকিরা কি বুঝতে পারলি যে এটা কপি করব কোথা থেকে? এই যে ডান দিকে দেখ কপি চার্ট, কপি চার্ট লেখা আছে, এটা ক্লিক করবি একটা জাস্ট। এটা কপি করে কোথায় পেস্ট করবি? তুই যে ওয়ার্ড পেজটা খুলে রাখবি একটা, সেখানে গিয়ে পেস্ট করে যাবি পরপর, ঠিক আছে? পরপর পরপর পেস্ট করে যাবি ওখানে, যদি এগুলো আমার দরকার হয়, অবশ্যই দরকার হবে। এবার দেখ তোর আহ, সব কোশ্চেনের অ্যান্সার। স্যার হ্যাঁ এটা বল। ওয়ার্ডে কিভাবে? স্যার ওয়ার্ড এটা তো হয়ে গেল, এটা তো আউটসোর্স করলাম আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে, ওরা সবাই আমাদেরকে রিপ্লাই দিয়ে দিল, ঠিক আছে। হুম এরপরে এই জিনিসটাকে এখান থেকে কি খালি চার্ট গুলো তুলে তুলে দেবো? হুম কোয়েশ্চেন গুলো রিসার্চ পেপারে দেবো না, যে এই কোয়েশ্চেনের এতজন আনসার দিয়েছে, এতজন পার্সেন্টেজে আনসার বলতে হবে, দেয়নি, ওটা পার্সেন্টেজে, বা মানে পার্সেন্টেজে বলতে হবে। মানে পার্সেন্টেজ রিসার্চ বললেই পেপারে এখানে কি তো লিখবো স্যাম্পলটা তো আমরা? তোর অ্যাকচুয়ালি জাস্ট চার্ট দিয়ে দেবো? কি, জাস্ট চার্ট না, চার্টটা দিয়ে তার নিচে হ্যাঁ না, সেটাই এক্সপ্লেনেশনটা আমি দিতে বলছিলাম, হবে তো। স্যাম্পল কি দিতে লাগবে? স্যাম্পল তো শুরুতেই বলে দেবো যে আমি না 100 মানে জনের স্যাম্পল আমার নিয়েছি বা 50 জনের স্যাম্পল নিয়েছি, হুম, সেটা তো আমরা উপরেই বলেছি, স্যাম্পল সাইজটা বলা থাকবে, হ্যাঁ পপুলেশন ওটা সাইজ, ওটার স্যাম্পল সাইজ আমরা উপরে বলবো। ও একবারই হ্যাঁ, পপুলেশন আর স্যাম্পল সাইজ অরিজিনাল উপরে যে বলে দেবো। ফর্মটা, হুম, হ্যাঁ অরিজিনাল ফর্মটা সেটা কি দিতে লাগবে, বা প্রুফ দিতে লাগবে যে হ্যাঁ এই দেখো 50 খানা পিপল দিয়েছে আমাকে না না রিপ্লাই? না না, আমরা তো এখানে যে আমাদের এখন তো দেখাচ্ছে আমার 17 রেসপন্স, এখানে দেখাচ্ছে এখানে 18 যেরকম রেসপন্স, তো 17 রেসপন্স দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 18 রেসপন্স এই যে দেখাচ্ছে তো। তো সেই রকম ভাবে এবার রিসার্চ পেপারে, হুম, হ্যাঁ রেসপন্সটা স্যার তো রিসার্চ তোর যতটা পেপারে, স্যাম্পল থাকবে সেটাই তোর রেসপন্স হবে, বুঝতে হ্যাঁ স্যার, পারিসনি? আমার না 50টা আমার স্যাম্পল কোয়েশ্চেনটা মানে 50 আলাদা জনের আছে। থেকে বল বল বল। না আমার কোয়েশ্চেনটা মেন হচ্ছে যে আমি তো এটা গুগল ফর্মে করলাম, এটা কি ওরা হলো দেখবে? এই কারা? এই অরিজিনাল ফর্মটা, ফর্মটা, মানে যে চেক করবে, তুই ফর্মটা লাস্ট পেজে হ্যাঁ ওখানে যে চেক ইনক্লুড করে করবে দিতে পারবি আমাদের প্রজেক্টটা, বিবলিওগ্রাফিটাকে। হুম, বিবলিওগ্রাফিটাকে ওই যে ফর্মটা আছে ওটাকে পুরো কপি করে ওখানে বসিয়ে দিবি, বা ফর্ম লিঙ্কটাকে দেখিয়ে রাখলি ওখানে, কোনো অসুবিধা নেই। অ্যানেক্সাসে
বিবলিওগ্রাফি হ্যাঁ থেকে হ্যাঁ রেফারেন্স লিস্ট যাচ্ছে। লাস্টে, একদম লাস্টে লাস্টে, হুম। রেফারেন্স লিস্টে না, রেফারেন্স লিস্টের আগে যাবে এটা। তোকে তো দেখাতে হবে যে কোন ফর্মটা তুই ইউজ করেছিস। সেই ফর্মটা হচ্ছে এইটা, গুগল ফর্মটা। সেই গুগল ফর্মটা এই যে তুই যে উপরে ইউজ করেছিস, ওই যে যেটা বানিয়েছিলাম মানে টাইটেল ফর্ম যেটা আমরা করলাম, সেই ফর্মটা জাস্ট ওখানে দেখিয়ে দেবো লাস্টে ওটা। আর অ্যানালিসিসটা যাচ্ছে আমার আগে থেকে। বোঝা গেল নাকি? তোর ক্লিয়ার হলো কি বল লিজা? হ্যাঁ হ্যাঁ ও স্যার। লিজা, বলছি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, দেখ অসুবিধা থাকলে বল, আমি আবার বলবো। আমাকে কোশ্চেনটা দেখাতে হবে, এটা অবশ্যই কোশ্চেনটা দেখানো উচিত যে আমি কোন কোশ্চেনের উপর সার্ভে করেছি। সেই কোশ্চেনেরটা আমি লাস্টের আগে ওটাকে এনক্লোজার্সে দেখাবো, লাস্টে একদম। হয়ে গেল। আর এইগুলো তো আমার হচ্ছে তোর ওই যে যেটা আমাদের ইয়ে থাকছে, রেজাল্ট ভ্যালুটা যেখানে দেখাবো সেইখানে। এটা থাকবে হচ্ছে অবজেক্টিভস, এটা হচ্ছে ফাইন্ডিংসে থাকবে, সরি ফাইন্ডিংস লিস্টে এটা যাবে যে আমরা এই পেয়েছি। এবার ফাইন্ডিংস এর এইগুলো সব দেখানোর পরে আমাকে একটা কনক্লুডিং একটা স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে? সেগুলো আমরা হেল্প করে দেবো কি লিখতে হবে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। ফার্স্ট কাজগুলো আগে কমপ্লিট হ্যাঁ করতে স্যার। হবে। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে আমার এখানে ভ্যারিয়েবলস আমরা কটা নিয়েছি, ওপরে নিয়েছিলাম 5টা আর নিচে নিয়েছি 10টা, তাই তো? মানে যেগুলো আমাদের রেসপন্স করেছে আর কি, সেটার মধ্যে যে কোশ্চেন গুলো দিয়েছিলাম, আমরা 17টা কোশ্চেন দিয়েছি। 17টা কোশ্চেনের মধ্যে আমাদের রিসার্চ বেস কোশ্চেন হচ্ছে 10টা, ঠিক আছে? রিসার্চ বেস কোশ্চেন আমাদের 10টা রয়েছে, সেই 10টাকে তো বলতেই হবে। তার সাথে হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইলটা আগে বলে দিতে হবে, ওই 5টা কোশ্চেনের এক্সপ্লেনেশনটা দিতে হবে যে এত পার্সেন্ট হচ্ছে মেল অ্যান্সার করেছে, এত পার্সেন্ট ফিমেল, ওই দুরকম কম্বিনেশনটাই কিন্তু রাখতে হবে। সবই ফিমেল হলে হবে না, কিছু মেল থাকবে, কিছু ফিমেল থাকবে, অল্প কিছু দুটো একটা আদার্স থাকবে, এরকম ভাবে আসবে দেখবে। তাই তো হবে? মানে সবাই তো, বা সবাই জোম্যাটোতে করছে, সবাই সুইগিতে করছে এরকম নয়, কিছু আদার্সও আছে। দেখ এখানে শো করেছে কেউ আদার্স করে, বুঝতে পেরেছিস? তো প্রত্যেকটা যে ভ্যারিয়েবল, এগুলোকে বলছি আমরা ভ্যারিয়েবল, মানে যেগুলো ভ্যারি করেছে, এই যে ভ্যারি করে যাচ্ছে, মানে ক্যান্ডিডেট, মানে যারা আমরা রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট অনুযায়ী আমাকে, আচ্ছা 21 রেসপন্সেস, ও মাই গড, মানে বাকিরাও ফিল আপ করছে মনে হয়, তাই তো? যারা ক্লাসে নেই, হ্যাঁ দেখ এখানে শো করছে 21 রেসপন্সেস। আচ্ছা লিজা, তোর কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? আমি বাকিদের কাছে তাহলে একটু ফিরে হ্যাঁ যাব, স্যার। বাকিদের থেকে জিজ্ঞাসা করব তাদের কি কোশ্চেন আছে বল। आशियाना, आशियाना कुछ क्वेश्चन है? सर हाँ बोलो, हाँ बोलो बोलो, सुन रहे हैं। सर इतना कम टाइम में इतना बड़ा प्रोजेक्ट कैसे बनाएंगे? तो बना लिया ना, देखो ना, 1 घंटे में इतना इतना अभी देखो ना कितना कितना इंफॉर्मेशन आ गया है हमारे पास। अभी रुको जरा, सबर करो जरा। এইটা আমরা কিন্তু দেখাবো না কারা কারা রেসপন্স করেছে, এটা কিন্তু আমাদের নামটা দেখানো যাবে না, ওকে? শুধু আমাকে নাম্বারটা নিতে হবে, এটা আমার যাবে না, ভালো করে বোঝ। কারণ ওইখানে আমাদের একটা জিনিস লিখতে হয় যে এই ডেটাটা আমরা রিসার্চ পারপাস ইউজ করব। আপনাদের নাম ব্যক্তিগতভাবে এগুলো সব গোপন রাখা হবে, এটা লেখা হয়। সেটা আমি লেখাটা টার্মটা দিয়ে দেবো, কি লিখতে হবে ওটার নিচে, তাহলেই হবে। তাই না? তুই একটা লোকের থেকে ইনফরমেশন নিচ্ছিস, তাকে তো বলতে হবে যেটা আমি রিসার্চের কাজেই শুধুমাত্র লাগাবো এবং এই ইনফরমেশন কোনো জায়গায় আমি শেয়ার করব না। এবার সবচেয়ে বড় মজার বিষয় কি, এই যে আমরা আজকে যে গুগল ফর্মটা বানালাম, এটা গুগলে বানালাম, গুগলের ব্যাংকে এটা থেকে যাবে। দেখ এখন রেসপন্স কত শো করছে, এটা 21। মানে ওই গ্রুপে আমাদের যারা আছে তারাও কিন্তু আবার রেসপন্স করেছে পরে। হয়ে গেল এত অব্দি? এত অব্দি সবার ঠিক আছে? Yes, sir. কি যাবে আর কি Yes, যাবে sir. না, কিভাবে যাবে, কোথা থেকে যাবে, সব কিন্তু বলে দিলাম। তারপরেও কোনো অসুবিধা নেই, তারপরে আমি আছি, আমরা আছি, আমি আছি, এস আছে, সিজি আছে, এস এম আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা মোটামুটি এত অব্দি কি ক্লিয়ার সবার? আমি পরের স্টেজটা একটু ছোট্ট করে বলে ফিনিশ করব। 1 মিনিট, একটা ফোন এসছে, আমি একটু কথা বলে নিই। অন্বেষা,
মেঘা আন্টি ফোন করেছে, দেখ কি বলছে, কথা বল। এনে আমি ডায়াল করে দিয়েছি, এনে জানি যা একদম নিয়ে গিয়ে মেঘা আন্টির মাকে দে। হ্যালো, আচ্ছা দেখ আবার 22 রেসপন্স, এরকম ভাবে রেসপন্সটা বাড়তে থাকবে। তুই যখনই খুলবি ওখানে, ঠিক আছে, এটা অবধি ঠিক আছে, এটা অবধি সবার ঠিক আছে। এইবার একটা মজার জিনিস দেখ, এইখানে একটা দেখ, একটা চিহ্ন দেখাচ্ছে, একটা কিছু সিম্বল দেখাচ্ছে এখানে। यस सर। क्या क्या दिखा रहा है? एक सिंबल, एक सिंबल क्रिएट स्प्रेडशीट, नीचे देखो लिखा है क्रिएट स्प्रेडशीट। अभी इसमें क्लिक करो और पहले इसमें देख लो क्या है। इधर इधर क्लिक करके देखो, इधर क्या है, ডাউনলোড রেসপন্সেস, মানে এই রেসপন্সটাকে তুই যে ডাউনলোড করতে চাস সেইটাকে কিন্তু ডাউনলোড করে নেব আমরা। ঠিক আছে, আমি এখন ডাউনলোড করছি না, ওটা পরে ডাউনলোড করব, এবং ডাউনলোড করে ওটাকে ডেস্কটপে সেভ করবি। ওকে, বোঝা গেল কি করতে হবে? যখন আমার রেসপন্স হয়ে যাবে কমপ্লিট, এটাকে ডাউনলোড করব, দেন আমরা ডেস্কটপে বা কোনো একটা জায়গায় ডেস্কটপে সেভ করলে তোদের সুবিধা হবে, ওই জন্য বললাম ডেস্কটপে সেভ করে নিবি। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারলি কি করতে আরেকবার হবে? বলো, আরেকবার বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো, একবার কেন, 1000বার বলবো, আমি আছি তো। এইখানে দেখ ভালো করে, এই যে আমার এইখানে ডান দিকে 3টে বাটন শো করছে, দেখেছিস? ডান দিকে যে 3টে বাটন, এটাকে ক্লিক করবি। ক্লিক করলে দেখ এখানে অনেকগুলো অপশন আছে। গেট, বাবা কোথায় গেল হারিয়ে, গেট ইমেল নোটিফিকেশন ফর নিউ রেসপন্সেস, তারপরে হচ্ছে সিলেক্ট রেসপন্স ডেস্টিনেশন, তারপরে হচ্ছে ডাউনলোড বলে একটা দেখ সিম্বল দেখানো আছে, এটা এটা দেখা যাচ্ছে ডাউনলোড, এই যে শো করছে কি? হ্যাঁ স্যার। এইটাকে ডাউনলোড করবি, করার পরে ওখানে দেখবি ফাইল, তারপরে সেভ অ্যাজ করে ডেস্কটপ অপশন দিয়ে ডেস্কটপে সেভ করে নিবি, মানে সব রেসপন্স পেয়ে যাওয়ার পরে। ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারলি কি? এটা একটা ফাইল যাবে, সব স্যার রেসপন্স। আরেকবার স্যার। কিছুই না, এই যে ডান দিকে দেখ 3টে বাটন শো করছে, তো ডান হ্যাঁ। দিকে 3টে বাটনটাকে ক্লিক করবি, হুম। করার পর ডাউনলোড আছে, ডাউনলোডটাকে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে পুরো ফাইলটা, পুরোটা দিয়ে এটাকে আচ্ছা। ডেস্কটপে সেভ করবি। কি ডাউনলোড হলো? রেসপন্সটা ডাউনলোড হয়ে গেল, হয়ে গেল। এবার আমি হ্যাঁ। এখানে আর কি জানতে পারবো? এইখানে দেখ আমার কি কি কোশ্চেন দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এই যে এখানে 1 থেকে 16টা কোশ্চেন কি কি আছে, এবার নেম ওয়াইজ এখানে অ্যানালিসিস করা হয়েছে, কে কিরকম দিয়েছে, কে কে দিয়েছে সেটা এখানে আছে। এটা কিন্তু আমাদের শো করা যাবে না, ঠিক আছে? কে কবার রেসপন্স করেছে সেটাও এখানে দেখ শো করছে, পুষ্পা একবার, রাজেশ্বরী একবার, আশিয়ানা একবার। এই ইনফরমেশন গুলো কিন্তু রিসার্চে দেখানো যাবে না, ঠিক আছে? এই ইনফরমেশন কোশ্চেন্স গুলো যাবে না। তারপরে আসছে ইন্ডিভিজুয়াল। এই যে ইন্ডিভিজুয়াল মানে এখানে প্রত্যেকে আলাদা আলাদা করে কি দিয়েছে, যে আশিয়ানা বেগম কোথায় কোথায় অ্যান্সার করেছে সেটা দেখ এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদি আমরা জানতে চাই, কিন্তু আমাদের এটা দরকার নেই, কিন্তু এটাও প্রত্যেকেরটা বেরোয় গেছে। বোঝা গেল? প্রত্যেকে কি রেসপন্স দিয়েছে সেটা এখানে আমার কিন্তু বসানো আছে, কি কি ইনফরমেশন পেলাম সেটা দেখালাম। ঠিক আছে এত অবধি? এগুলো লাগবে না আমাদের, এত অবধি ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এইখানটায় দেখ, এই একটা জিনিস দেখাচ্ছে ক্রিয়েট স্প্রেডশিট। স্প্রেডশিটের নাম তোরা শুনে এসছিস, তাহলে এটাকে ক্রিয়েট স্প্রেডশিটটাকে ক্লিক করবি, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আনটাইটেল ফর্ম বলা আছে, ফর্ম রেসপন্সেস। তাহলে তুই এখানে কি করবি, এইখানটায় ক্লিক করবি, করে এটাকে এখানে কিছু একটা নিজের নামটা লিখবি, কিছু একটা লিখে দিলাম, আমি লিখে দিলাম বিডি। বিডি এটা হচ্ছে সার্ভে অন বলে দিবি, সার্ভে অন বলে ওই একটা কিছু লিখে দিবি, কি জানা আছে, সুইগি, তাই তো? অ্যান্ড জোম্যাটো, হয়ে গেল। এবার উপরে দেখে একটা ক্রিয়েট দেখাচ্ছে, এখানে ক্রিয়েট দেখাচ্ছে তো, Yes, sir. তাহলে এই ক্রিয়েটে যেতে হবে, মানে নতুন সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট কিন্তু নিবি না,
ক্রিয়েট দেব, হয়ে গেল ক্রিয়েট। এবার ক্রিয়েট হয়ে দেখাবে এখানে স্প্রেডশিটটা কেমন দেখাচ্ছে। Yes, sir. कैसा है ये देखो, Yes, যা যা sir. ইনফরমেশন স্প্রেডশিটে চলে এসছে, হয়ে গেছে। এইবার এটাকে নিয়ে তুই যে কাজই করতে চাইবি সেটা পেয়ে যাবি। এইটা তার মানে কি, এটা কোন ফরম্যাটে আছে, এটা ট্যালি মডেলে আছে স্প্রেডশিটটা, তাই তো? এইটা তো ওই মডেলেই আছে তো। হ্যাঁ স্যার। তাহলে এইটাকে কপি করে নিয়ে গিয়ে তোরা আলাদা করে তোরা দেখাতে পারবি। এইখানে এবার প্রচুর অপশনস আছে, এই যে আইকন, ইনসার্ট লিংক বা এইগুলো অনেক কিছু আছে, ক্রিয়েট ফিল্টার বা এরকম কিছু ফাংশন যদি দিতে চাই ফাংশন, এরকম প্রচুর অপশন দেওয়া আছে। টেক্সট এগুলো সব হরিজন্টাল অ্যালাইন কি কি নিবি সব, ফুল কালার না কি করবি সেগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, হয়ে গেল। এই সরি, ওখানে কোথায় ক্লিক হয়ে গেল, এখানটা চলে যাই ফিরে। আচ্ছা, এইবার তুই এটাকে ফাইলটাকে নিবি, ফাইল, এই ফাইলটাকে সেভ করবি। এই যে ফাইল দিলি, বা তুই মুভ করে তোর ইয়েতে নিতে পারিস, ওইখানে তোর কি বলে অ্যাড শর্টকাট টু, কোথায় গেল, এই ফাইলটা ক্লিক করবি, দেখ এখানে দেখাচ্ছে নিউ, ওপেন, ইম্পোর্ট, মেক আ কপি। ঠিক আছে, ইমেল, তুই যেটা করতে যাবি, কপি করতে চাইলে এখান থেকে করতে পারবি। এটা কপি করে নিবি, কপি করে নিয়ে গিয়ে কোথায় পুট করবি, স্যার। ওই ট্যালি। হ্যাঁ বল, খিদে পেয়েছে, বলো। খিদে পেয়েছে। আমারও পেয়েছি। আর শিখবো না তাহলে, থামিয়ে দেবো তো? চলো খেতে যাই। হ্যাঁ যাবো তো। না না স্যার, শিখবো। আচ্ছা তুই খাবারটা বান, আমি আসছি। স্যার 2 আমি জল টল ঘন্টা করতে পারবো স্ট্রেট না আজকে। ক্লাস নিয়েছো। শোন কি স্যার বলছি, শোন, 1টা ছেড়ে দেবো বাজে, 5 থেকে 7 1টা মিনিট। 3। আশেপাশে একটু চিপস ফিপস নিয়ে চিবা তো। আমাকে দুটো দুটো স্যার চারটে দিকে ব্যাপারটা ছোড়। হচ্ছে এর থেকে বেশি মাথায় ঢুকবে না, বেশি ঢুকে গেলে আচ্ছা, তারপরে সব ভুলে যাবো। আচ্ছা আচ্ছা, আর 5 মিনিটটা আমাকে বলতে দে, 5 মিনিটটা কমপ্লিট করতে দে, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখ এখানে অপশনটা খালি যাবি ফাইলে। এবার তোরা যদি যেটা করতে চাইছিস, এখানে সব অপশন আছে, ইমেল করতে পারিস বা ডাউনলোড করতে পারিস। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে সেভ করার জন্য, ফার্স্ট হচ্ছে এটা ইমেলে ট্রান্সফার করতে পারিস বা নিউ বলে এটা সেভ করতে পারিস। এই যে কোথায় সেভ হবে, স্প্রেডশিট না কোথায় সেভ হবে সেটা দেখিয়ে দিচ্ছে। ফ্রম টেমপ্লেট, ডকুমেন্ট কোথায় যাবে সব দেখানো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মেকে কপি, এটার কপি নিয়ে নিতে পারিস। কপি নিয়ে কি করতে পারিস, কপিটা নিয়ে তুই হচ্ছে তোর এক্সেলে নিয়ে গিয়ে ওটাকে বসাতে পারবি। এক্সেলে বসিয়ে যে তোর ওই যে চার্টস গুলো যেগুলো আছে, যা যা চাইবি ওগুলো দিয়ে দেবে। ঠিক আছে, ওইগুলো একটু বার করে নিবি। তোরা এক্সেলে ওই চার্ট গুলো বার করা তো পারিস, এক্সেল করেছিস তো? শুধু এটা বলে আমি শেষ করবো, তাহলে এইখান থেকে জাস্ট এটাকে সেভ করে রাখবি, বা অ্যাড এ শর্টকাট টু ড্রাইভ বা মুভ, যে কোনো একটা অপশন তোরা নিয়ে ওটাকে ট্রান্সফার করে দিতে পারিস। তো অ্যাড শর্টকাট টু দ্য ড্রাইভ আমি করে দিলাম, এটা হচ্ছে ড্রাইভে চলে গেল। ঠিক আছে, তাহলে ড্রাইভে থাকা মানে এটা, এই যে অ্যাড শর্টকাট এখানে দেখাচ্ছে, দেখ এটা হচ্ছে আমার ড্রাইভে গিয়ে সেভ হয়ে যাচ্ছে, অ্যাড শর্টকাট বলে ওটা গিয়ে সেভ হয়ে গেল। এই যে শর্টকাট অ্যাডেড টু মাই ড্রাইভ। ঠিক আছে, এবার আন্ডু করতে চাইলে আন্ডু তো করবো না, তাহলে আমার ওটা ফাইলটা গিয়ে ওখানে গিয়ে সেভ হয়ে গেছে। মানে আমার কোথায় সেভ হয়েছে বলতো, ওই যে যে ড্রাইভটা যেটা প্রথমে আমরা ওপেন করেছিলাম সেই ড্রাইভে সেভ আছে। ওকে, এবার স্যার কি করে বুঝবো ড্রাইভে সেভ হলো? তোরা একটা কাজ তোকে বলেছি, তোরা ডেস্কটপে একটা সেভ করবি, তারপর একটা ড্রাইভে সেভ করবি। এবার আমি আমার ড্রাইভটাই গিয়ে দেখাই যে ড্রাইভে আছে কিনা। এই যে ক্রিয়েট টুডে, এই দেখাচ্ছে, দেখেছিস? এই যে ওপেন ইট জাস্ট নাও, এইটা এই যে বিডি সার্ভে অন সুইগি অ্যান্ড জোম্যাটো, ওইটা পুরো এখানে চলে এসছে। দেখ এই যে আমরা এখানে কোথায় এসেছি, এইটা হচ্ছে ড্রাইভে চলে এসেছি। এই যে ড্রাইভ, যেখান থেকে নিউ দিয়ে ড্রাইভ দিয়ে আমরা গেছিলাম, এই যে বিডি সার্ভে অন সুইগি অ্যান্ড জোম্যাটো এই যে লেখা আছে। ঠিক আছে, এটা এখানে চলে এসছে। এটা ডাবল ক্লিক করলে আবার খুলে যাবে, এই যে খুলে গেল। ঠিক আছে, তোরা ড্রাইভে আগে সেভ করবি, ড্রাইভে সেভ করলে তুই যে কোনো জায়গা থেকে খুলতে পারবি, মোবাইল থেকেও খুলতে পারবি। এত অব্দি ঠিক আছে? হ্যাঁ স্যার। ডেটা কালেকশন, Yes, sir. আচ্ছা বাকিটা আমি তোদের ইয়েতে বলে দেবো। আচ্ছা, উফ বাবা,
লিজার খিদে পেয়ে গেছে, বাকিদেরও পেয়েছে, আমার পাইনি। স্যার ও আমি তো লেফট হয়ে গেছে, হ্যাঁ ও লেফট হয়ে গেছে। ওকে বললাম, ওই যে ওকে বললাম না খাবারটা বার, আমি আসছি, ওই জন্য খাবার বাড়তে চলে গেছে। ঠিক আছে, তাহলে এত অবধি। তাহলে আমরা আবার ফিরে আসছি, আমাদের ক্লাসরুমটা একটু চেক করে নিই। এই যে তাহলে স্টপ প্রেজেন্টিং করে দিচ্ছি, মানে স্টপ শেয়ারিং করবো না করবো না? Yes, sir. বিফোর দ্যাট তোরা হচ্ছে তোদের নাম রোল নাম্বারটা একটু চ্যাট বক্সে ফটাফট লিখে দে, আর এক একজন করে নিজের নামটা আনমিউট করে বলতে থাক, তাহলেই হয়ে যাবে। একজন একজন করে তোরা লেফট হয়ে যেতে পারবি, কোনো অসুবিধা নেই। স্টপ শেয়ারিং করে দিলাম। থ্যাংক ইউ অল অফ ইউ। যদি কোনো কোয়ারিজ থাকে তোরা গ্রুপে লিখবি, আর এএস ম্যাম বা ওনাদেরকে জানিয়ে দিবি যে মোটামুটি আমরা কিছুটা শিখতে পেরেছি আজকে, স্যার আমাদের কিছুটা শিখিয়েছেন, বাকিটা পরের দিন। ঠিক আছে প্রিয়াশা? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার এই ফর্মটাকে নিয়ে কিভাবে কাজে লাগাবো সেটা। স্যার হুম, বলছেন, আমি স্নেহা বলছি গুগল ফর্মের জায়গায় যে ফর্মস অ্যাপটা আছে ওই ফর্মস অ্যাপটা দিয়ে করতে পারবো? তাহলে ঝামেলা বাড়বে, তো ওরম ভাবে স্প্রেডশিটটা পাবি না, রেসপন্সটা ওইভাবে পাবি না, ঝামেলাটা বাড়বে। জাস্ট আচ্ছা। গুগল ড্রাইভে যাবে, ইমেল থেকে গুগল ড্রাইভে গিয়ে ওখানে তুই চলে যাবি, নিউ, মানে সরি নিউতে গিয়ে ওখান থেকে নিচে দেখবি ফর্মস বলে লেখা আছে, গুগল ফর্মসটা ক্রিয়েট করবি, বানাতে থাকবি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। বানালেই হয়ে যাবে। তারপরে সেভ অপশন, ওখান দিয়ে লিঙ্কটা নিবি, লিঙ্কটা নিয়ে নিজের একটা কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে একটা ট্রান্সফার করে রাখবি, ঠিক আছে? এবার সেটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করবি সেই বিষয়ে আমরা একটু বলে দেবো, ওকে? দেন আমাদের 2 দিনের মধ্যে ডেটা কালেকশন হয়ে যাবে, 3 দিনের মাথায় আমাদের রেডি। তারপরে শুধু লেখালেখির কাজ আর কপি পেস্টের কাজ হয়ে যাবে। লেখাগুলো একটু বলে দিতে হবে। তাহলে আমি স্টপ রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি ফার্স্ট অফ অল। থ্যাংক ইউ সো মাচ। স্টপ রেকর্ডিং, রিকোয়েস্ট ফর স্টপ।